ওরে মানুষ, ওরে কলির জীব, দেখে যা, এই হলো সন্তান। এই সন্তান দেখেছেন না? সত্য উদাহরণ তো একটা আমাদের ওখানকার ঘটনা। পাড়ার একটা কাকা ছিল, তার কাঠা দুই জবা বাড়ি ছিল, জবা বাগান। আমাদের ওখানটা জবা ফুলের খুব চাষ। একটাই ছেলে হয়েছে, রণ। আদর করে ছেলেটাকে মানুষ করছে। সত্যি ভাগ্যগুণে ছেলেটাও পেয়েছিল, খুব খুব শিক্ষিত, মানে প্রচন্ড মেধা ছিল। কিন্তু একটাই প্রবলেম, অসুবিধা একটাই ছিল, আজ্ঞাকারী নয়। শিক্ষিত ছেলে অনেক জায়গায় যেখানে শিক্ষিত ছেলে আচার ব্যবহার তাদের খুব ভালো হয়। আবার এক ধরনের শিক্ষিত আছে দেখবেন অহংকারী, সেভাবে আমার থেকে জ্ঞানী, আমার থেকে ভালো, আমার থেকে সুন্দর আর কেউ নেই। ওর কপালে জুটেছিল এইরকমই একটা ছেলে। ছোট ছেলে, বাবা অত কিছু কানে দেয় না। স্কুলে পাস করলো, কষ্ট করে মাইনে দিয়ে দুটো স্বামী স্ত্রী ছেলে চলে যায়। কেজি স্কুলের পড়াশোনা চালিয়ে নিল। 5, 6, 7, 8 মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছিল, স্টার পেয়েছিল ছেলেটা আমাদের ওখানে। স্কলারশিপও পেল, আমাদের ওখানে একটা সংস্থা থেকে স্কলারশিপ দিল। ভালো কলেজে ভর্তি হলো, পড়াশোনা করলো। কিন্তু শুধু স্কলারশিপে ভালো পড়াশোনা হয় না। স্কলারশিপে 2-3 লাখ টাকা দিলে সেই যে একটা ভালো পড়াশোনা হয়। সায়েন্সের ছেলে যদি বলে আমি এমবিবিএস করবো, এখন একটা এমবিবিএস করতে গেলে 70 থেকে 80 লক্ষ টাকা খরচা এখনকার দিনে। তৎকালীন দিলে 10-15 লাখ টাকা হলে তো খরচা হতো। 10 বছর আগে যদি চাই 10 লাখ টাকা। আমাদের কাছে আসলো কাকা, আমাকে পাড়ায় আদি, অধু এরকম নামে ডাকে। অধু? হ্যাঁ কাকা ভালো। ভাইয়ের ব্যাপারে তো সবই জানিস। হ্যাঁ জানি। কি হয়েছে? কলেজে খুব ভালো রেজাল্ট করেছে জানিস তো বাবা। বাইরে পড়তে যাবে বলছে, অনেক খরচা, কি করে জোগাড় করবো? আমি বললাম কাকা, তোমার ছেলে যদি ছেলের মতো হয় তাহলে দাদা, তুমি ছেলেকে যে শিক্ষা দিয়েছো সেই শিক্ষার প্রতি তোমার বিশ্বাস আছে তো? না, আমরা তো কখনো ছেলেকে অসৎ শিক্ষা কিছু দিইনি, সব করেছে আমার। বিশ্বাস করুন, তার বাড়িতে এখনো পর্যন্ত একটা হরির মন্দির নেই, হরিমন্দির ঠাকুর নেই এখনো পর্যন্ত। সেটা হওয়ার পরও ঠকে নেবেন আর নেই, সেই ভিটেটা শুকনো হয়ে পড়ে আছে আমাদের বাড়িতে। ছেলে বাইরে গেল, সেখানে গিয়ে পড়াশোনা করলো। ছেলের বিরহ হয়ে, একটা মাত্র ছেলে, কত ভালোবাসা। মা মারা গেল, ছেলের আসার সময় হলো না। চিঠি লেখা হলো। 10 বছর আগে এতটা ফোনের চলন ছিলেন আমাদের পাড়ার মধ্যে, খুব বেশি হলো 2-3টে ফোন। তাও কি পিসি ও এসটিডি করতে গেলে অনেক চার্জ। চিঠি, টেলিগ্রাম লিখে দেওয়া হলো একটা। নেই, বাবা মেনে নিল। দেখুন এখনো চলছে, মেনে নিল। কোথায় রাখবে? একদিন চিঠি হলো, বাবা আমার এই পরীক্ষার জন্য, এই পরীক্ষার দিন আমাকে 7 লাখ টাকা জমা দিতে হবে, না হলে আমার পরীক্ষা দেওয়া যাবে না, আমাকে এতদিনের পড়াশোনা সব ত্যাগ করে বাড়ি ফিরে যেতে হবে। বাবা চিন্তায় পড়ে গেল, আমার কাছে আসলো, আমাদের কাছে আসলো, ক্লাবে। কি করবো? আমি বলি দেখো কাকা, যেই ছেলে বাইরে পড়াশোনা করতে গিয়ে মায়ের মৃত্যু সংবাদ শুনেও যেই ছেলে আসার সময় হলো না, তুমি আজকে বলছো তোমার ভিটে বাটির ওইটুকুটা জায়গা, 2 কাঠা জায়গা, রোডের ধারের জায়গা তো ভালো দাম আমাদের ওখানে আছে, ওইটা বিক্রি করে ছেলেকে পাঠাবে। তাহলে তোমার ছেলে বাধা দিতে পারবো না, পাঠাতে পারবে, তোমার চলবে তো এরকম না? বাবা সব তো শেষ হয়ে গেল, পরীক্ষাটা দেবে, ছেলে পাস করবে, 2-3 মাসের পর চলে আসবে, তারপর ছেলে যাও কিছু করে দেবে। তখনও বাবা আনন্দ ভুগছে, ছেলে আমায় দেখবে। এখনো কত মূর্খের মতো কাজ করছে। সত্যি বলতে আমরাও তখন বুঝিনি, এতটা আইডিয়া হয় না, অভিজ্ঞতাও হয়।
জায়গা জমি বিক্রি বাটা করে দিয়ে শুধু ফিটে ঘর, এইরকম একটা ঘর, ঠিক যে মায়ের মন্দিরটা আছে এরকম একটা ঘর থাকে। কোন রকম দুবেলা দুমুঠো চলে যায়, আমাদের কাছে মাঝে মধ্যে আসে। তা আমাদের কত ক্ষমতা বলুন, একটা মানুষকে কৃপা করবো, দয়া কৃপা তো নয়, দয়া যে করবো কত দেবো, আমাদের তো কোটি কোটি টাকা, 250, 100, 200, 500, 1000, 500,000 কতদিন চলে? তারপর সেই লোকটাকে একটা ভয়ঙ্কর ব্যাধিতে ধরে একটা চিঠি লিখে দিবি বাবা, ছেলের কাছে পাঠা, আমি মনে হয় বেশি যদি দেখে যেতে পারি শেষবারের মতো। ওই কষ্ট নিয়ে, ওই আশা নিয়ে পাঁচটা বছর বেঁচেছিল ওই বাবাটা, পাঁচটা বছর। ছেলে পাস করলো, চাকরি পেল কলকাতায়, এখন ভালো নার্সিং হোম আছে একটা, দমদমে এয়ারপোর্টের দিকে যে একটা ভালো নার্সিং হোমটার নামটা কি বলুন তো, আমি ভুলে যাচ্ছি। ওই নার্সিং হোমে চাকরি পেল, ভালো হেড ডাক্তার। ছেলের আসার সময় হলো, এক গ্লাস জল গড়িয়ে খাবে বাবার আর ক্ষমতা নেই। আমাদের ওখান থেকে পাইপ সিস্টেম করে দিয়েছিলাম, পাইপ বাচ্চা ছেলেদেরকে যেমন সেই কিছু করে দুধ খাওয়ায় না, মুখে ধরে দিলে চুপচুপ করে টানে, পিপ করে দেয় না, ওই রকম সিস্টেম পর্যন্ত করে একটা বাড়িতে সারাদিন তো একটা লোকের বসে থাকা সম্ভব না, করে দিয়ে আসে। জল খেতে যন্ত্রণা কোথায় যায়, আলসার হয়েছিল পেটে, আলসার একটু খেতে আলসার ব্যাধি, মানে ভয়ঙ্কর ব্যাধি না, কিন্তু বিনা চিকিৎসায় সামান্য জ্বর হলেও তো জ্বরে মারা যায় মানুষ। আলসার তো পেটের ভিতরে, শুয়ে শুয়ে পিঠে ঘা হয়ে গেল, উঠতে পারছে না, অসহ্য যন্ত্রণা, ছটফট করে রাস্তা দিয়ে আমরা কেউ যেতে পারি না। তিতি বিরক্ত হয়ে ক্লাবের ছেলেরা ঠিক করলো, ওই চল না একবার নিয়ে যাই লোকটা, চল আচ্ছা সহ্য কোন রকম একটা গাড়ি ভাড়া করে নিয়ে গেলাম কলকাতা। বিশ্বাস করবেন না, যখন গিয়ে ডাক্তার বাবুর নামটা দেখলাম, আমাদের গায়ের রক্ত সব জল হয়ে আছে, ডাক্তার রণজিৎ মল্লিক। আমরা সবাই একে অপরের মুখে চাচাই করছি, কি এই রণই কি সেই রণ? তবু ভাবুন, 5 বছর আগে পড়াশোনা করতে বেরিয়েছে, আরো 5 বছর বা 10 বা 11 বছর একটা ছেলের পরিবর্তন তো হতেই পারে। আমি 10 বছর আগে যেমন ছিলাম এখন তো সেটা না, পরিবর্তন তো হয়েছে। ঢুকলাম, চিনতে যে পারিনি মা তা নয়, শুধু তামাশাটা দেখছিলাম যে কি হয়। কম্পাউন্ডারকে বলছি, দাদা অনেক দূর থেকে এসেছি, যে কোনো প্রকারে শুনেছি খুব, আর একজন ডাক্তার এখন প্রদীপ ঘোষাল নামে একজন আছেন, যাকে ভগবান বলি আমরা, বলি অনেকে, যিনি একবার দেখবেন 3 বছর ছাড়া একবার দেখেন, একবার দেখবেন 3 বছর রোগী সুস্থ, 3 বছর পর একবার চেকআপে নিয়ে যাবেন, ওষুধ দেবে, আবার 3 বছর সুস্থ। প্রদীপ ঘোষাল, তার ডেট পাওয়া যায় না, এইরকম নাম ডাক্তার। একবার একটু করে দেবেন। কম্পাউন্ডার বলছে 15 জনের বেশি রোগী দেখেন না, আপনারা এসেছেন 17 নম্বরে। পায়ে পড়ে গেলাম আমরা 3 জন, দাদা দেখে দিতেই হবে, গরিব বাড়ির লোক আমরা, কেউ ছেলে পুলে নেই, অনেক কষ্ট করে দাদা এনেছি, হয়তো বেশি দিন বাঁচবেন, একটু চেষ্টা করতে। কম্পাউন্ডারের মনে দয়া হচ্ছে, অনেক কাকুতি মিনতি করার পর দয়া হলো, বেশ আপনারা দাঁড়ান এখানে, আমি যাচ্ছি ভেতরে। ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করি, কিছুক্ষণ পর কম্পাউন্ডার বেরিয়ে এসে বলছে, অনেক কষ্টে আপনাদের জন্য 5টা মিনিট পেয়েছি, উনি এখান থেকে সেরে অন্য জায়গায় যাবেন। ভিজিট কত 10 বছর আগে 500 টাকা, তাই তো। খুলে ছেলেকে দেখলাম, হালকা হালকা চিনতে পারলাম, তুমি শিওর হচ্ছে, কিছুক্ষণ দেখলে হয়তো বুঝতে পারবো। বাবাকে শোয়ালাম, কেমন বেঈমান ছেলে দেখুন, চেক করছে, আরে আপনারা এত দেরি করে এনেছেন, একে বাড়ি ফিরে নিয়ে যেতে পারবেন, যেতে যেতে হয়তো মারা যাবে, ঠিক মতো চেতন নেই বাবা। ছেলের চিন্তা ভাবনা দেখুন, বাবার ওই অবস্থা, প্রেসক্রিপশন লিখছে, বেশি দূর যেতে পারবে না, নিয়ে যান, বেকার এনেছেন, আমার এখানে আমার পক্ষে সম্ভব নয়। আমরা পায়ে পড়ে গেলাম, আপনি কি ভগবান, ডাক্তারকে ভগবান বলে একবারে দেখে দিন, একটু রোগীটাকে
বেরিয়ে গেল বাবা। এমন বেঈমান ছিল চিনতে পারলো না মা, চিনতে পারেনি গো, পারেনি ছেলেকে এইরকম হওয়া উচিত। প্রেসক্রিপশন লিখছে, একটা কথা খালি সাহস করে বললাম, আপনি ডক্টর রণজিৎ তো? আপনার বাড়ি বাগনানে? হ্যাঁ। বাড়িতে কেউ আছে? হ্যাঁ, বাবা মা আছে। বাবা মা আছে। সেই সময় মনে হচ্ছে ডাক্তারের কলারটাকে ধরে জিজ্ঞাসা করি, ওরে জানোয়ার, এটা তুই কি করলি? কি করবো তো? তোর মায়ের নাম কি? পল্লবী। বাবার নাম কি? সুধীর। প্রেসক্রিপশন লিখেছে। রোগীর নামটা বলুন তো? সুধীর মল্লিক। এই হাত আছে। আপনি কি আমায় চিনলি না? চিনলি না? বাবা 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 দাঁড়া, লজ্জা করে কত, লজ্জা বিষ জোটে না তোর, একটু বিষ খা না। তোর মতো যদি ছেলে হয়, মানুষ ছেলে তৈরি করা, সন্তান জন্ম দেওয়া ছেড়ে দেবে যদি এরকম ছেলে হয়। ছেলে কি এরকম? আমি যাবো বাবার কাছে। কিসের জন্য? মুখে আগুন দেওয়ার জন্য? এত কষ্ট করে কলকাতা আমরা আনতে পেরেছি, আমরা নিমতলা শ্মশানে আগুনটাও দিতে পারবো। তোকে যে তোর পর টাকা লাগবে না, বিশ্বাস করুন না, সেদিনের পর থেকে সেই ছেলেটাকে গ্রামে পর্যন্ত আমরা ঢুকতে দিই। এই তো ছেলে চরিত্র। মারা কি করবে? এসবে কোন এসেছিল, খোঁজ খবর নিয়েছিল, তারপর প্রশাসন থেকে নিষিদ্ধ করে দেওয়া হলো ছেলেটাকে, ওর কোনো ঠাঁই হবে না। এই তো ছেলের চরিত্র। মা কাঁদছে ছটছট করে। কি ভুল করেছি, কি ভুল করেছি রে? করে না, আয় না বাবা, একবার আয় না, একবার আয় না। বাঁচানোর জন্য নয়, তোর মাথায় একবার হাত বলবো, আয়। দূর থেকে কর্ণ শুনছে মায়ের দাদা, ভাবছে গেলে যদি দাদা মারে, মারে। গলাটাকে টিপে ধরেছে, একদমে শেষ বিন্দু, চোখটাকে বন্ধ করে মা। কি করে পেল? দেখুন এখনো হয়নি শেষ। এবার তো ধুন্ধকারী। বাবা গেল, মা গেল, পথে দুটো কাঁটা, সে রাজ আমাকে কে আটকাবে? যেই মদ্য খেয়ে বাইরে রমণী, পতিতা রমণীদের সঙ্গে বাইরে রাত কাটাবো, তাদেরকে ঘরে আনতে আরম্ভ করলো। মদা, আরো মদ, আরো মদ, টাকা, টাকা চুরি। বাবা কাজ করতো রাজসভায়, সেই সূত্রে বাবার চাকরির সূত্রে পরিচয় আছে। পতিতা রমণীদেরকে নিয়ে রাত্রেবেলা রাজসভায় যত চুরি করতো। কিন্তু কতদিন চুরি করবে? গোকর্ণ মদ্য মাতাল অসৎ অত্যাচারী, কিন্তু পতিতাদের তো একটা মনের মধ্যে ভয় আছে, এই মাতালের চক্করে করে চুরি করতে করতে আমাদেরকে ফাঁসিতে ঝুলতে হবে একদিন। একদিন পতিতারা চিন্তা করল, এই মাতাল অত্যাচারীকে বেশি দিন বাঁচিয়ে রাখা যাবে না। দেখুন, পাপ ছাড়ে না তার বাপকেও। ছাড়ে কখনো? আপনি যদি কোনো কর্ম করেন, সেই কর্মের ফল কিন্তু আপনাকে ভোগ করতে হবে। আজকে যেই বাবা মাকে ঘর থেকে, বাবা তো বেরিয়ে গেল, যেই মাকে মানুষ করলো সেই মাকে পর্যন্ত মেরে ফেললো। যে পতিতাদেরকে নিয়ে এসে ভেবেছিল সারা জীবনটা সুখে কাটাবো, আনন্দে কাটাবো, জায়গা সম্পত্তি ভোগ করবো, সেই রমণীরা আজকে ঘুরে দাঁড়িয়েছে। কেননা উপরওয়ালা কাঠিটা উপর থেকে নাড়িয়ে দিয়েছে। ধন্যকারে অনেক হয়েছে তো,
অনেক হয়েছে তো, এবার যে তোর সময় হয়েছে, তোকে বুঝতে হবে পাপেরও বাপ আছে। একদিন সন্ধ্যাবেলায় প্রচন্ড মদ খাইয়েছে, এত মদ খাইয়েছে ধন্ধকারীর দুটো হাত দুটো পা ঠিক মতো চলছে না, দাঁড়াতে পারছে না, দাঁড়াতে গেলে উল্টে পড়ে যাচ্ছে। সুষমা, পল্লদী, কোথা গেলে তোমরা? আমার আর ভালো লাগছে না, এসো কাছে এসো। কিন্তু আজ আমার বুকটা কেন এরকম জ্বলে যাচ্ছে বলতে পারো? প্রত্যেক দিন গ্যালন গ্যালন মদ খাই, আমার তো এরকম বুক জ্বলে না, গলা জ্বলে না, আজ কেন জ্বলে যাচ্ছে? দূর থেকে রমণীগুলো তখন হেসে উঠলে, চরিত্রহীন লম্পট মিথ্যাবাজে, যেই ছেলে যার মাকে সম্মান করতে জানে না, যেই ছেলে তার মায়ের জীবন পর্যন্ত নিতে পারে, সে আমাদেরকে একদিন বাঁচিয়ে রাখবে। অভাব বলে তুইও আমাদেরকে মেরে ফেলতিস, তার আগে তোকে শেষ করে দিলাম। মানে তোকে মদের সাথে বিষ খাইয়ে দিয়েছে। কি বলছে? হ্যাঁ, মৃত্যু কি অত সোজা মা? যে এত লোককে এত কষ্ট দিয়েছে, তার মৃত্যুকে এত সহজে আসতে পারে? জ্বলে যাচ্ছে, কেউ তো নেই, সব তো চলে গেছে। গলা জল 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 এনে খা, জল আরো আরো ঠেলে দিচ্ছে। চেয়ার থেকে উল্টে পড়ে গেল নিচে। কি জ্বালা, এ মরছে না কেন? আরো জলদি, অনেক পাপ করেছি, অনেক পাপ করেছি, অনেক পাপ। গলন্ত লোহাকে দেখেছেন আগুনে যখন থাকে, টকবক করেছে ফুটন্ত লোহাকে, গাল দুটোকে ধরে গরম লোহাকে ধুন্ধকারীর গলায় ঢুকে মরে গেল। বাঁচার কে আসবে? জানিস না, জানিস না, এক এক করে বাড়ি থেকে সবাইকে তাড়িয়েছি, জানিস না? লজ্জা, তুই মর, তুই মর, ছেড়ে দা। যন্ত্রণা, গরমের চোটে পেটে বেরিয়ে আসছে মাংস, পেট গলে বেরিয়ে আসছে, চোখগুলো বেরিয়ে পড়েছে। মৃত্যু তবু হচ্ছে না, মৃত্যু তবু হচ্ছে না। রমণীরা যা ছিল ঘরের মধ্যে সমস্ত কিছু লুটপাট করে নিয়ে রাত কেটে ভোর হলো। কি ব্যাপার? যে বাড়ি থেকে প্রত্যহ সকালে লোকের চিৎকার চেঁচামেচি, নর্তকী নাচ, অষ্টহাস্য বিকার, সেই বাড়িটা একটু নিস্তব্ধ কেন? গোকর্ণ সকালবেলা ঘুম থেকে টেলিভিশনে অভ্যেস, পাগলের মতো চিৎকার করে, নর্তকীদের নাচ, উল্টো পাল্টা মুখের ভাষা, এই সমস্ত শুনে আসে তো। আজ পুরো মরুভূমির মতো ঘরে পড়ে আছে, মরেনি মা, দিক 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 করে চলছে। আজ গোকর্ণের মনে হলো একবার গিয়ে দেখি, একবার গিয়ে দেখি। ঘরের সামনে গিয়ে এই দরজাটা খুলেছে, দাদা 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 ভাই, সারা জীবন অসৎ করো, তোমার সুখের জন্য তো আমি ঘর পর্যন্ত আসিনি দাদা, ঘর পর্যন্ত। আজ তবে কেন ভুল? আমি জানি আমার সময় হয়ে এসেছে। ভাই, তুই না বড় ভক্ত, ভগবান নাকি তোর কথা কখনো
আমি জানি মৃত্যুর পর আমার কি হবে আমার নিজে জানা নেই। ভগবানের চরণ তো দূরের কথা, নরকও হয়তো আমার ঠাঁই হবে। তবু ভক্তের ডাকে নাকি ভগবান সমস্ত কিছু করে। বল আমায় জন্য মুক্তি দে, বল বল। ওরে এটাই কি শেষ? না, এখনো কিছুটা আছে। মায়ের পিণ্ড, দাদার পিণ্ড দুটো নিয়ে গয়ায় গেল, দুজনের নামে পুজো দিল, পিণ্ড দান করলো। বাড়িতে এসে শয়ন করছে, নারায়ণের সেবা দিয়ে বিছানায় শয়ন করতে যাবে, এমন সময় কে একজন ডেকে উঠল, ভাই। কে? আমায় চিনতে পারলে না ভাই? কে? করে উঠে পড়েছে আজকে বিছানা থেকে। মনে মনে ভাবলো, শেষবার দাদা যে অত করুণ সুরে যে ভালোবাসাটা আজ পর্যন্ত পাইনি গো কর্ণ, সেই যে অন্তিম ভালোবাসাটা তার কানে লেগে আছে। মনে বলছে আমার কানটা মনে হয় বাজছে। কোনোদিন বাবা আমার দাদার ভালোবাসা তো পাইনি, এক বিন্দু এক পলক পেয়েছি, তাই হয়তো আমার কানে বাজছে। আবার ইষ্টদেবকে প্রণাম করে শুতে যাচ্ছে। ভাই কে? কে তুমি? আমায় চিনতে পারলে না ভাই? কে? আমি তোর দাদা, ধন্দকারী দাদা। তুমি? বড় যন্ত্রটা ভাই, গোবিন্দ, আমাকে রক্ষা কর। কি করে রক্ষা করবো তোমাকে? তোর ভগবান ভক্তের ডাকে সাড়া দেয়, কিন্তু আমি তো গয়ায় গিয়ে পিণ্ড, কিচ্ছু হবে না। কোন মানুষ মরে গিয়ে কি হয়? আত্মা, আত্মা যদি কি হয়, পিণ্ড যদি তার নামে দান করা হয়, সে মুক্তি লাভ করে। কর্মের দোষে কেউ যদি প্রেতজনী প্রাপ্তি হয়ে যায়, তার কিন্তু মুক্তি নাই। মানে তো সহজ, আমি প্রেতজনী প্রাপ্ত হয়েছি ভাই। প্রেতজনী সারা জীবন নিজের ইচ্ছায় চললে দাদা, আজ আজ কষ্ট পাচ্ছ, কি করবো? তুই ব্যবস্থা কর, ঠিক আছে? রাতটা দাদা কাটুক। এতদিন এত অত্যাচার করলে, কষ্ট করলে, কল্পনা সহ্য করলে, আজকে রাতটা কাটো। আমার ভগবান যে ঘুমাচ্ছে, আমার স্বাস্থ্যের জন্য আমি আমার ভগবানকে বিরক্ত করতে পারবো না দাদা। সকালটা হোক, আমি কি করব? ওই যে দূরে মন্দির দেখতে পাচ্ছ নারায়ণের, মন্দিরটা ঢুকতে পারবো? ঢুকতে হবে না, দূর দিয়ে শুধু মন্দিরটাকে রাত্রে প্রদক্ষিণ করে যাও আর মনে মনে নারায়ণকে ডেকে যাও। সকাল হলে আমি কিছু না কিছু ব্যবস্থা আমি তোমার করবো। আর ধন্দকারীর ওই প্রেতাত্মা চলে গেল। প্রেতাত্মা এক জায়গায় স্থায়ী হয় না তো, একবার সম্মুখে, একবার ডান পাশে, একবার বাঁ পাশে, একবার পিছনে, শুধু প্রদক্ষিণ করে যাচ্ছে। নারায়ণ কৃপা করো প্রভু, জীবনে তো অনেক অন্যায় করেছি, এবার কৃপা করো। আমি তো তোমার সন্তান, হোক না কুসন্তান। কুসন্তান যদি বা হয়, কুমাতা কখনো নয়। করো না,
আমায় পার করো গো পারের দয়াল হরি পার করো পারে আমায় পার করো গো পারের দয়াল হরি পার করো পারে তুমি পারের কর্তা আমায় দিলে বার্তা এখন আমি অনেক পাপ করেছি, অনেক কষ্ট করেছি, অনেক যন্ত্রণা করেছি। নারায়ণ নারায়ণ আমি তোমার শরণ কালা আমায় পার করো পারে হে ভক্তবৃন্দ মণ্ডলী, এটাই লীলা শেষ গান। আর 2-1 মিনিট আছে, যাবার আগে একটা কথা আমি বলে দিই আপনাদেরকে। সত্যি কথা আমি আগেই বলে দিয়েছি, আসর কীর্তন সত্যি আমি এটা প্রথম আসরে কীর্তন করা না ছিল অভিজ্ঞতা, না ছিল বাড়িতে এদের সাথে বসে করেছি, একটা বাড়িতে এমনি বসে করেছি, এটা আমার প্রথম। জানি না আমার বড় মা এখানে কি বলে এ করেছেন, যদি ভুল কিছু বলে থাকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তাদের কাছ থেকে। হয়তো সন্তান স্নেহ আমাকে ভালোবাসে, তাই সন্তানের ভালো সবাই দেখতে চায়, সেই জন্য হয়তো উনি যেটা বলেছেন হয়তো বলেছে। তো যদি কিছু ভুল করে থাকে, জানি না আপনাদের মনোরঞ্জন করতে পারলাম কিনা, যদি কিছু ভুল করে থাকে ওনাকে নয় আমাকে ক্ষমা করে দেবেন, কিন্তু ওনাকে কেউ কিছু বলবেন না। কিছুক্ষণ পর হয়তো আমি এখান থেকে চলে যাব। এক মা বাড়িতে আছে, বাবা 2 বছর আগে মারা গেছে, ঠিক কথা, কিন্তু কোনোদিন বুঝতে পারিনি যে এরকম একটা জায়গায় আসবো যেখানে আমি একটা বাবা ছেড়ে অগণিত আপনাদের মধ্যে এত বাবা পাবো। এক মা আমার বাড়িতে আছে, আর এখানে আপনাদের মতো এতগুলো মাকে আমি একসাথে পাবো, এটাও কোনোদিন ভাবিনি। সবই জগৎগুরুর ইচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা, তার ইচ্ছা বিনা কিছু নয়। কিন্তু কীর্তন না করলেও আসরে তো আমি অনেক গেছি মা, কীর্তনের শেষে কীর্তনিয়ার সাথে যে ব্যবহারগুলো হয়, প্রণাম করা, হ্যান করা, নানান কিছু, কিন্তু আমি বারবার আপনাদেরকে বলেছি আমি আপনাদেরকে মা তুল্য সম্বোধন করলাম। মা হয়ে যেন না কেউ এই সন্তানের পায়ে হাত, যদি আশীর্বাদ করা সত্যিই খুব ইচ্ছে হয়, যদি আমার কীর্তন এতটুকু আপনাদের মনে ভালো লাগে, মাথায় হাত দিয়ে একটু আশীর্বাদ করে যাবেন, যেন আমি সব সময় যতদিন বাঁচব যেই পথে নেমেছি এই পথটাকে জন্য ধরে রাখতে পারি। আজ ধন্ধকারী শেষবারের মতো এই কথাগুলো বলে বলে হরি মন্দির প্রদক্ষিণ করছে। সকালটা হলো, গোকর্ণ তুঙ্গভদ্রা নদীর তীরে গেল,
শুভ্র বস্ত্র পরিধান করলো, স্নান সেরে শুভ্র বস্ত্র পরিধান করলো। একটা কথা ভালো করে মেনে নেবেন, গুরুদেবের দেয়া মন্ত্র ত্রিসন্ধ্যাকালীন কেউ যদি নিয়ম মেনে, ত্রিসন্ধ্যাকালীন বেশি নয়, সব সময় নাই, একবারও বলছে না, সারাদিন আপনি ঠাকুর ঘরে বসে হরি 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 হরি, ত্রিসন্ধ্যাকালীন গুরুদেবের দেয়া পঞ্চনাম করতে বড় থেকে বড় জোর 10 মিনিট করে যায়, বড় জোর 10 মিনিট করে সারাদিনে 3 বার। এই 3টে টাইম যদি কেউ সময় দিয়ে নিয়ম মেনে, যে 3 নাম মন্ত্র জাপ করার পর ভগবানকে স্মরণ করার পর ভাগবত গীতার একটা শ্লোক, মহাভারতের একটা শ্লোক, যে কোনো পুরাণের একটা শ্লোক, কোনো উপনিষদের কোনো একটা শ্লোক, কোনো ভাগবত গীতার একটা শ্লোক, চাও কিছু নিয়ম মেনে যে প্রত্যহ পাঠ করে, ভগবান তার ডাকে কিন্তু খুব তাড়াতাড়ি সাড়া দেয়।